আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দিনে ভাই এবং বোনেরা, জিলহজ মাস চলমান, সবাই তো আমরা কুরবানির পশু জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি কি আপনার এই অন্তরটাকে কি আল্লাহর জন্য প্রস্তুত করতে পারছেন? কুরবানির পশু জবাই করার পূর্বে কি আপনার নিয়তটাকে আপনি পরিশুদ্ধ করতে পারছেন? একটু চিন্তা করা দরকার। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এত অর্থ দিয়ে, এত টাকা দিয়ে বিশাল দেহের অধিকারী একটি গরু কিনে নিয়ে আসলেন কুরবানি করার জন্য, কিন্তু আপনার নিয়তে ছিল গরমিল, আপনার নিয়ত ছিল ভিন্ন, কোনো লাভ হবে না। তাই আসুন, বিশাল বড় দেহের পশুটাকে জবাই করার পূর্বে আমরা যেন আমাদের এই মনটাকে যেন কুরবানি করতে পারি, আমাদের নিয়তটাকে যেন কুরবানি করতে পারি। সেটা কিভাবে? যদি কারো ভিতরে কোনো অসৎ নিয়ত থাকে, মানুষকে দেখানোর জন্য, মানুষের সুনাম পাওয়ার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য, এমন নিয়ত যদি আপনার আমার ভিতরে থাকে, দেহের ভিতরে থাকে, সেটাকে আমরা একেবারে কুরবানি করি, সেটাকে বাদ দিয়ে, সেটাকে মুছে ফেলে আমরা যেন আল্লাহর জন্য কুরবানি করতে পারি। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য, বিশ্বজগতের প্রতিপালক যিনি, তার জন্য। তাই আসুন, আমরা আমাদের নিয়তকে যেন আল্লাহর জন্য করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তের মাধ্যমে সহি হবে, নিয়তের মাধ্যমে সওয়াব হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, মানুষ যাই নিয়ত করবে তাই সে প্রতিদান হিসেবে পাবে। আসুন, আমরা কোরবানির পশু জবাই করার পূর্বে আমরা যেন আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর জন্য যেন আমরা আমাদের একটি বিধান, কোরবানির পশু জবাই যেন আমরা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।